আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী, তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। আমার হাতেই আছে কিতাবটি। নবী, তোমার উপরে এই কিতাবটি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা, ডাইরেক্ট ইনডাইরেক্ট, দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন? কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। হিস্টোরি নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন নেবেন, পলিটিক্যাল সায়েন্স, কোরআনে আছে। ইহকাল নেবেন, আফটার লাইফ, কোরআনে আছে। আফটার লাইফ নেবেন, পরকাল নেবেন, কোরআনে আছে। এক কথায় সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। যেটা ডাইরেক্ট আছে কোনো সমস্যা নেই, ইনডাইরেক্ট যেটা আছে তার ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। এটি হলো একটি গাইড বুক। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ তো কমই বলবেন, আস্তে। একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন বাড়ি থেকে। এটা হলো একটা থিওরি, থিওরির বই। প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিরকম? কোরআনে বলা আছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রোজাটা রাখবেন, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আজকে যদি আমরা এই কোরআন গাইড বুক আর গাইডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটোকে যদি সঙ্গে রাখি, তাহলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না। ঠিক না ঠিক? এই কথা আমি বলিনি, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, দুই হলো আমার হাদিস সুন্নাহ। হাদিসগুলো রেখে যাচ্ছি। যতদিন তোরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবি আর হাদিসগুলোকে যতদিন আঁকড়ে ধরবি, প্র্যাকটিক্যাল করবি, ততদিন তোদের গায়ের লোম কেউ তলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি। আল্লাহর তৈরি মতবাদকে আমরা গ্রহণ করিনি, মানুষের তৈরি মতবাদকে আমরা নিয়ে মারামারি করি। ঠিক না ঠিক? আল্লাহর তৈরি মতবাদ কোরআন, আল্লাহর তৈরি আইনকে নিয়ে কোনোদিন মাতামাতি করিনি। মানুষের তৈরি রুলসকে নিয়ে আমরা কি করছি? নিজেদের মধ্যে মারামারি করি। ঠিক না ঠিক? এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আল্লাহর বিধানটাকে নিয়ে চলুন, এই কোরআনকে সঙ্গে রাখুন। কোরআন পড়ুন, কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, পড়ুন। আপনি হাদিস পড়ুন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেগুলো একটু পড়ুন, জানুন, বুঝুন। দেখবেন আপনার মধ্যে কোনোদিন হিংসা, বিদ্বেষ, নোংরা, ঝগড়া, মারামারি এই প্রবণতা আপনার মধ্যে আসবে না। 100% চ্যালেঞ্জ, বাস্তব বলে যাচ্ছে আপনাদেরকে। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের। ভাই আসেন, আসেন, ওপরে আসেন। ও ভাই, আপনি ওপরে আসেন। আসেন না ভাই, ওপরে আসেন, আসেন, আসেন। বাবা আলেম হাফেজ যারা আছেন একটু আসেন না, ওপরে আসেন না। আসলে আসলে এই যখন মানে বেশ কিছু জায়গায় দেখেছি স্টেজে একাই বক্তা ওয়াজ করে, 2-5 জন 10 জন আলেম থাকবে। এইরকম স্টেজ গুলো হয় অন্য জায়গায়, 10-20 জন আলেম বসে আছে, একজন আলেম ওয়াজ করছেন, কেউ নেই, ও যা বলছে তাই সবটাই ঠিক। এটা তো ভুল ধারণা, ভুল তো আমারও হতে পারে। ঠিক না ঠিক? চলো, وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ শরীফ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। একবার একটু দয়া করে পড়ুন না ওই দরুদটা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, এই দুরকম দরুদ শরীফ পড়ালাম বলে আপনাদের কোনো প্রবলেম হলো, অসুবিধা হলো? আমারে ভুল বুঝবেন না। আসলে কি জানেন, খুব দুঃখ লাগে। আমি এই প্রথমে একটা দরুদ পড়লাম আর দ্বিতীয়বার একটা দরুদ পড়লাম, তাই না? আমি দুটো দরুদ পড়ি কেন জানেন? সত্যিকারের একজন যোগ্য আলেম যদি হন, যোগ্য আলেম, ওই টুগলি টাকরা চুরি চামারি করে পাস করেছি এরকম আলেমের কথা বলিনি, যোগ্য আলেম যদি হন, তারাকে জিজ্ঞাসা করবেন যে উনি প্রথমে এই দরুদটা পড়েছেন, তারপরে ওই নামাজে যে দরুদটা পড়া হয় ওই দরুদটা পড়েছেন, ওই কি ভুল করেছেন? আশা করি কোন যোগ্য আলেম, হুজুগজু কথা বলিনি, যোগ্য আলেম তিনি বলবেন না, যদি তার কোরআন হাদিসের জ্ঞান সঠিক থাকে তিনি কোনোদিন এটাকে অস্বীকার করবেন না। কেন জানেন? বলি আপনাদের, নবীর উপরে দরুদ পড়তে হবে কোথায় লেখা আছে? কোরআনে 22 নম্বর পারা, এগুলো শিখে যান, জেনে যান। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এটা গ্রামাটিক্যাল ম্যাটার, আলেম উলামারা বুঝবে। চলো, এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে সরিয়ে নিন তো বাবা, ওর মতো করে খেলতে দিন, ওকে ঘাঁটাবেন, ঘাঁটালিও চিৎকার করবে, ওকে ওর মতো করে ছেড়ে দিন। হে ইমান, আল্লাহ নবী, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছেন, আপনার উপরে আল্লাহ বলেছেন দরুদ পড়তে, তা আমরা কিভাবে দরুদ পড়বো একটু আপনি বলে দিন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুখারীর হাদিস, বুখারী, আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথাটা কে বললো? আল্লাহ তো দরুদ পড়তে বললো, নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে দরুদ কিভাবে পড়বো একটু বলুন। নবীজি বলছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাবুন, তাহলে এই কথাটা বললো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? এখন আপনি বলুন, এই দরুদ যদি, এই দরুদ আমরা কোথায় পড়ি বলুন না? পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, গুড বেটার বেস্ট, ইসমে তাফজিল, সবথেকে উত্তম ইবাদতের নাম কি? ইবাদতুস সালাত, নামাজ। আর এই দরুদটা নামাজে পড়া হয়। ওরে মাথা মোটা মৌলবি, যার ধারণা হয় আমার প্রতি, যার কমেন্ট বুঝে না, তো লেখাপড়া নেই, চুরি চামারি করে পাস করা মানুষ আবার কি আবার কত ভালো হবে। তো যাই হোক, এই দরুদ যদি কোনো আলেম পড়ে, খবরদার তাকে খারাপ ধারণা করিস না, তোর এই জ্ঞানটা থাকা দরকার। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, আর তুই যে দরুদটা পড়িস ওটা তৈরি করা দরুদ, এটা হলো রাসূলুল্লাহ বলা দরুদ। কিছু বুঝতে পারছেন?
বাড়ি থেকে ভাববেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হাদিসে এসেছে যে আমরা যে দরুদটা পড়ি, এই যে দরুদটা মজলিসের জন্য পড়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, নবীর উপরে দরুদ পড়েছেন। তাহলে কোনো বক্তা যদি, কোনো আলেম যদি এই দরুদের সঙ্গে ওই দরুদটা পড়ে, তাকে বাজে ফতোয়া দিতে যেও না। তোমার জানা নেই, তুমি জেনে নাও, তুমি বাজে কমেন্ট করতে যেও না। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কাউকে কিছু কমেন্ট করতে গেলে নিজেকে সচেতন হবেন, সচেতন হয়ে তারপরে বলবেন। যদি সচেতন না হতে পারেন, বলার দরকার নেই। বাবা, কেন নিজের গোনা করবেন? নিজের গোনা নিয়ে নিজে নড়তে পারেননি, আবার অপরের গোনা নিজের ঘাড়ে নেবেন? দরকার নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা চলুন রাসূল কারীম আমরা দরুদ শরীফ পড়লাম কেন? যাক, দরুদ আপনারা অনেকগুলো দরুদ আছে, শুধু এই দুটো নয়, আরো অনেকগুলো দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হরেক রকমের দরুদ আছে, যেটা খুশি আপনারা পড়েন। এক কথায় নবীর উপরে দরুদ পড়েন। কেউ যদি নামাজে দরুদটা পড়া হয়, ওইটা যদি কেউ পড়ে ফেলে, তাকে কাফের ফতোয়া দিতে যেও না বাবা। এইটাই আজকে সমাজটা শেষ হয়েছে কিছু মৌলবীর জন্য। পড়ছে, পড়ুক না, কি আছে, এ তো খারাপ জিনিস নয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা, ওই দরুদ এই দরুদ যত খুশি দরুদ শরীফ পড়বেন। এক কথায় নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। ব্যাস, আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা মানে কি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শুরুতে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। এই জন্য আমি বললাম তো, মাইকলাকে ও মনে করেছে এতে মুখ দিয়ে কথা বললে মনে হয় খুব ভালো হয়। আসলে কি জানেন, খুব প্রবলেম হয়। এই জন্য আমি একটু দূরে থেকে বলছিলাম, যাতে করে আপনাদের কানে আওয়াজটা শ্রুতি মধুর হয়। শ্রুতি মধুর কথাটা বোঝেন? শ্রুতি মধুর, শ্রুতি মধুর কথাটা বোঝেন তো? এইভাবে যেন পৌঁছায়। কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে গপ গপ আওয়াজ। কমিটিও কেমন হয় বলেছে, তাই মুখ দিয়ে কথা বলতে হবে। এখন আপনারা বুঝুন বা না বুঝুন, আমি বললেই হলো, আপনার বোঝার দরকার নেই। এটাই হয়েছে সব থেকে বড় প্রবলেম। চলুন, অসুবিধে নেই। আল্লাহ নবী বলেছেন যে নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, তাই আমরা দরুদ শরীফ পড়েছি। এবার আসছি, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার ভালো করুন। আপনি মাইকলা, আল্লাহ আপনার ভালো করুন। ও বাবা, বাবা আস্তে, বাপ আস্তে, 1 মিনিট বাবা আস্তে, বাপেরা একটু আস্তে। চলুন একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ। ওখানে বক্স নেই, এত বড় ভুল করলে কেন? এই আওয়াজ দিয়ে ওদের পৌঁছানো যায় বাবা? ওখানে একটা বক্স দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না বাবা? ওখানে বক্স নেই, এই বক্সের আওয়াজে ওইখানে দিচ্ছে, কোথায় জানি না। অত দূর দিলে বোঝা যায়? আচ্ছা যাই হোক বাবা, ছেড়ে দাও, অসুবিধা নেই, তোমরা যেভাবে করলে হয় করো বাপ। চলো চুপচাপ বসো, ওয়াজটা একটু শোনো বাপ। যুবকদের বলছি, বাবা তোমরা একটু শুনে নাও। ভুলে এনে ফেলেছো, আর এনো না বাবা, অন্তত এনেছো যকালে, এনে ফেলেছো যকালে, একটু শুনে নাও বাপ কথাগুলো। এবার আসছি, আচ্ছা কলেমাই তৈয়বা কেন পড়লেন? কলেমাই তৈয়বা পড়লেন কেন?
চলুন দলিলটা শিখে নিন, জেনে নিন। কোরআনে আছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আয়াতটি কোথায় আছে? 13 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। তিনটে বাক্য, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। তিনটে বাক্য এলো। তাদের কি সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এখন আল্লাহর জিকিরটা কি, ওটা জানতে হবে তো। আল্লাহর জিকিরটা কি? চলুন হাদিস। আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। ক্লিয়ার? আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। আচ্ছা একটা প্রশ্ন করব, অসুবিধা হবে? হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? কেরাত প্রতিযোগিতা বলুন না, বলুন না, একটু বলুন না। আচ্ছা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন, তেলাওয়াত প্রতিযোগিতা কেন লেখেন না? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। বাবা আমি এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, যারা সার্ভিস কমিশন পরীক্ষা দেয় তাদের একটা ট্রায়াল দিই। যখন আমি পরীক্ষা, তারা আমার কাছে স্টুডেন্ট গুলো পড়ে যখন সার্ভিস কমিশন পরীক্ষা দিতে যায়, তাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা হয় যে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য কি। লোকেরা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লেখে কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী তুমি তেলাওয়াত করো, ওমা কুনতা তাতলু, কোরআনে আছে তেলাওয়াতের কথা। আবার কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইদা কুরিয়াল কুরআন, কোরআন পড়ো, ওয়াইদা করাতাল কুরআন, কোরআন যখন পড়বে। কেরাত শব্দ আছে, তেলাওয়াত শব্দ আছে, পার্থক্যটা কি? মারাত্মক পার্থক্য। সব মাস্টার ডিগ্রি ছেলেদের পড়ানো হয় এগুলো, আপনাদেরকে একটু বলে যাচ্ছি, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। বাবা আমার ওয়াজ শুনতে বসলে একটু কিছু জানার জন্যই চেষ্টা করি, মানুষকে কিছু অজানাকে জানানোর জন্য চেষ্টা করি। বাবা চলো ছোট্ট সহজ সংক্ষিপ্ত ভাবে বলছি, সহজ সরল ভাষায় বলছি। তেলাওয়াত শব্দের অর্থ হলো কি জানেন? আবৃত্তি করা। কি বললাম? আবৃত্তি করা। নজরুল সঙ্গীত আপনি খালি মুখে নিজের মতো করে গাইতে পারেন না, রবীন্দ্র সঙ্গীত আপনি নিজের মতো করে গাইতে পারবেন না, ঠিক না বেঠিক? নজরুল যেভাবে ওই কবিতাটি গেয়েছেন সেই টোনে আপনাকে গাইতে হবে। অনুসরণ করে পড়া হলো তেলাওয়াত, আর নিজস্ব স্টাইলে পড়া হলো কেরাত। পারা ইয়াকরাউ কিরায়াতান। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। চলুন এবার দেখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কিভাবে। জিবরাইল ফেরেশতা যেভাবে তেলাওয়াত করতেন, আমার রাসূল জিবরাইলকে নকল করে সেইভাবেই তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করে পড়া, তেলাওয়াত মানে অনুসরণ করে পড়া। আমার রাসূল জিবরাইল যেভাবে কোরআন তেলাওয়াত করতেন সেইভাবে তেলাওয়াত করতেন। সাহাবীরা কি করতেন? রাসূল যেভাবে তেলাওয়াত করতেন সেইভাবে অনুসরণ করে পড়তেন। পরে 7 জন কারি 7 রকম ভাবে কোরআনকে তেলাওয়াত করেছে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? পরে এগুলো হয়েছে। তো তেলাওয়াত আর কিরাত মনে রাখবেন। এই জন্য আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এবার আসছি আফজালুল জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো, কি বললাম বাবা? সবথেকে উত্তম কি বললাম? আফজালুত জিকির বললাম, ওর বাংলা মানেটা বললাম না? সবথেকে উত্তম কথাবার্তা কি বললাম? কথাবার্তা, কথা নয়, কথাবার্তা দুটো শব্দ আছে। ভালো বাড়ি থেকে ভাববেন। আমরা বলি না তো শিক্ষা দীক্ষা নেই, তার মানে কি? শিক্ষাটা নেই বুঝলাম, দীক্ষাটা কি বলেন তো? খুব তো শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা নাই বুঝলাম,
দীক্ষাটা কি? ইলমি, ইলমিয়াত ও তারবিয়া। মারাত্মক। দীক্ষাটা কি জানেন? মারাত্মক জিনিস। চলুন আজকে আলোচনা করতে 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 বেরিয়ে আসবে একটা একটা করে। আসছি কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা সব থেকে উত্তম কথাবার্তা কি জানেন? আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা হলো পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কথাবার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা কি? কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের শুনলে চমকে যাবেন। ইংরেজিতে দুটো বাক্য যখন আমরা বলি, দুটো বাক্য যখন বলি না বাবা, দেখবেন একটা বাক্য বলার পরে দ্বিতীয় বাক্যটা ধরার আগে ইংরেজিতে একটা এন্ড, অর, বাট এই শব্দগুলো ব্যবহার হয়। বাংলাতে দুটো বাক্য বলার পর দুটো বাক্যের মাঝখানে কি হয় জানেন? এবং, এবং, অতএব, সুতরাং, অথবা, এগুলো আছে না? ভাই বলুন, একটু কথা বলুন আমার সাথে। বলেন। আরবিতেও তাই। আরবিতে কি আছে? ও, ফে, সুম্মা ইত্যাদি। কিন্তু পৃথিবীতে পৃথিবীতে একটাই বাক্য, একটাই সেন্টেন্স এমন আছে, দুটো বাক্য আছে, তার মাঝখানে ওয়াও নেই, প্রিপজিশন লাগানো নেই, কনজাংশন প্রিপজিশন নেই। সেটা হলো এইটা। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য। এই দুইয়ের মাঝখানে ওয়াও নেই। পরের কালেমায় দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে বাবা? আই ওয়াও আছে। ওয়া আশহাদু আনা, ওয়াও দিয়ে বাক্যটাকে জুড়ে দিল। কিন্তু কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য, দুটো বাক্যের মাঝখানে ওয়াও নেই। কিন্তু ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি কি বলি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। এর বাংলা মানে হচ্ছে, বাংলায় বলি, ইংরেজিতে বলি, আরবিতেও বলি, কিন্তু অওটা ব্যবহার করি না। এর ব্যাপক আলোচনা। চলো এবার আসছি আমার বাপেরা, কালেমায়ে তাইয়্যিবা পড়লাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এর দলিলটা দিয়ে হাদিস থেকে একটা, আল্লাহর জিকির কেন করবেন আপনারা? আপনারা আল্লাহর জিকির করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আচ্ছা, আমার এটা মাইক্রোফোন তো নাকি? বলুন বলুন। আচ্ছা, এটা যদি খারাপ হয়ে যায়, এ সারাবার একটা রাস্তা আছে? বলুন, একটু কথা বলুন একটু। আচ্ছা, তো এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি আপনি পারি না। এই ডিপার্টমেন্টের লোক সারাবে। এজন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কার মধ্যে আল্লাহ কি জ্ঞান দিয়েছে কেউ জানে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, মনে রাখবেন, আমি এটা মনে করি যে আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে। আবার আমার মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে যেটা এখনো আপনাদের কাছে পৌঁছায়নি। তাহলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দেবো? এটা কোনোদিন আদর্শবান মানুষের পরিচয় না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? একজন দর্জি, দর্জির মাস্টার, কাটিং মাস্টার, এত সুন্দর কাটিং করে কল্পনা করতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার সুন্দর জিনিস তৈরি করে বিভিন্ন দিকে। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন। আপনি আপনার ডিপার্টমেন্টে ভালো, বেস্ট কোয়ালিটির মানুষ, ও ওর ডিপার্টমেন্টের বেস্ট কোয়ালিটির মানুষ। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন, ও আপনাকে অপমান করবে। এটা নয়। এটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলের গুরুত্ব যেমন ছিল, নবীজি একটা বাচ্চা ছেলের কথার গুরুত্ব দিতেন। আবার 120 বছরের লোকের গুরুত্বও দিয়েছেন। এটাই হলো নবীর আদর্শ। নবীর কাছে কেউ কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়নি, আর হয়নি, হবেও না। চলো, এজন্য নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, নবীর উপরে আসা কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এই কোরআনকে নিয়ে কে গবেষণা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড,
মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাস্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্বেট, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবী, সকলে নয়, ভুল ধারণা, কিছু মৌলবী কি করলো কোরআনটাকে নিয়ে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা, এই কোরআন নিয়ে হলো। ঠিক না বেঠিক? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, এই সব মারামারি। ঠিক না বেঠিক? ওরাই কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করলো। ওরা প্লেন তৈরি করলো, ওরাই কোরআনকে নিয়ে ঘড়ি তৈরি করলো গবেষণা করে, ওরাই কোরআনকে নিয়ে কি করলো? মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো। আর আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে এইভাবে ইউটিলাইজ করলাম। পার্থক্য এই জায়গাটায়। চলুন, কোরআন থেকে গবেষণা করছি, দুই একটা বের হচ্ছে দেখুন। আচ্ছা বাবা, আপনারা, হ্যাঁ বাবা, ঈদের ভেতর, ঈদগার ভেতর দিয়ে তুমি ওইভাবে নিয়ে যাচ্ছ বাবা? চলো বাবা, আসো এদিকে এসো বাবা, আসুন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে টানতো, বলেছিল? বলুন না। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। ও মুসলমান, তোমরা এসব কোনোদিন ঘাটুনি। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে। ওর ইঙ্গিতটা কি? শোনেন প্লিজ, অ্যাটেনশন এদিকে। তাহলে একটা হলো, সব প্রমাণ দিচ্ছি আপনাদের, চিন্তা নেই, একটু সব প্রমাণ দেবো, চিন্তা নেই। ছেলেরা একটা শখ করেছে যে কোরআনে একটি সূরা তাফসীর করতে, সূরায়ে মুনাফিকুন। বাবা সূরাটি আমার গোটাটাই মুখস্থ আছে, ইনশাআল্লাহ রাজি। ও সূরাটির তাফসীর হবে, চিন্তা নেই বাবা। তবে শোনার লোকের অভাব। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে। একটা সময় দিতে হবে, ২ নাম্বার সবর করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন। যদি সময় আর সবর দুটো না থাকে, আমার ওয়াজ শোনা আপনার বেকার। চলো, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি, খেয়াল করে দেখুন তো এই কথাটি, এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল? বলুন না। এই কাঁচের উপরে চেপে ধরেনি? ওই টিপটা আসার যতক্ষণ না কম্পিউটারে আসছে, চেপে ধরেছিল? ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে আছে। আমরা এসব নিয়ে গবেষণা করিনি, এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আফসোস এই জায়গাটাই বাপ। চলো, এই দুটো যখন প্রশ্ন করেছি বলে দিই, বলে দেবো? হ্যাঁ, চলো। কোরআনে আমেরিকার ১০ জন বৈজ্ঞানিক কোরআনটাকে নিয়ে রিসার্চ করছিল। করতে করতে কোরআনে একটা আয়াত পেল। কি আয়াতটা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা ছিল, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, ১০ জন বৈজ্ঞানিক বলল, যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটা দেহটা তৈরি করেছেন, তিনি আবার কেন আলাদা করে এই কথাটা বলল? চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, তোদের বিবেক বুদ্ধি দিই নাই, তোদের পা তৈরি করি নাই, এই অঙ্গগুলোর কথা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। ব্যাস, গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 কি পেল জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জনই মুসলমান হয়ে গেল। এই জন্য চোখের রেটিনা নিয়ে শুনেন, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি বাবা জড়িত। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই কিভাবে করা হয় জানেন? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে আমি আপনাদের সামনে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম। স্টেজে করে দিয়েই আমি করেছি কি, এখান থেকে পালিয়ে গেছি।
মোবাইলটা এখানে রেখে কেউ ওখানে ফেলে রেখে পালিয়ে গেছে। আমাকে ধরবে কিভাবে? আপনাদেরকে কোন থানা? হাড়োয়া, মাটিয়া থানা। আচ্ছা, মাটিয়া থানার পুলিশ আমাকে কি করে ধরবে? আমি তো মোবাইলটা ওখানে ফেলে রেখে চলেছি। এখন আমি পালিয়ে গেছি, গিয়ে রয়েছে কোথায়? দীঘায় একটা হোটেলে কি একটা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছি। আমাকে ধরবে কিভাবে? সর্বপ্রথম পুলিশ করবে কিভাবে? এগুলো ট্র্যাক বলা হয়, শুনে নিন। আমি এর সঙ্গে জড়িত তো, তাই এগুলো কথাগুলো বলছি, মনে রাখবেন। প্রথমে পুলিশ করবে কি? আমার ফোন নাম্বারটা বের করবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ডকুমেন্টস বের করবে। দেখবেন প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই না? কেন? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এই তথ্যগুলো তো মুসলমানরা জানে না। এরা তো এই গোল টুপি লম্বা টুপির মারামারি করবে না, ওইসব শিখবে এরা। লো কোয়ালিটির জায়গায় পড়ে আছে। চলো, আমাকে কিভাবে ধরবে? আমার মোবাইলটা করবে কি? প্রথম নেবে আমার নাম্বারটা বের করবে। আমার তো মোবাইল এখানে পড়ে আছে, নাম্বারটা নেবে, নিয়ে আধার কার্ডের সঙ্গে আমার নাম্বারটা অ্যাডজাস্ট করা আছে, আমার আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডে কোনে একটা এই কালো 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 ফুটো ফোটা 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 করে আছে না? আছে না বাবা? ওকে কিউআর কোড বলে, স্ক্যানার। ওই স্ক্যানারটা মারবে, মারার পর আমার সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। শুনে নিন, পেয়ে গেল। কারণ আমাকে পাবে কোথাও? আমি তো রয়েছি অন্য কোনো গোপন জায়গায়। এবার আমাকে পুলিশ খুঁজছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় ইমেলটা চলে যাবে। আর এলাকার যত চোরডান ডাকাত আছে রাতের বেলা চড়ে, ওদেরকে থানার ওসিরা করে কি, এগুলো বলা ঠিক নয় যদিও বলে ফেলছি, ওদেরকে করে দেয়, এই ছবিটা থেকে বলবি, রাতের বেলা সব চায়ের দোকানগুলো খোলা থাকে জানেন তো, শিখে নেন, এই ছবিটা দেখবি তো, তোদের এলাকার ছেলেদের বলে দিবি। মানে যারা সব চোরডান ডাকাত রাতের বেলা চলে, একটা প্রাণী আছে মানে রাতের বেলা রাতের জগতে যারা চলে, ওদেরকে বলে দিল, ওরা এবার তল্লাশি চালালো। যে তল্লাশিটা দিয়ে ওদের ঠিকানা দিতে পারবে সে পুরস্কার পাবে। এটা গোপনে, কেউ কাউকে বলবে না। ব্যাস, স্যার স্যার পেয়েছি। কোথায়? সেই দীঘায় একটা লোকের বাড়িতে এই লোকটা যাতায়াত করছে, এইরকম একটা লোক। এখন ধরুন আমি করেছি ওখানে দাড়িটা চেঁচে ফেলেছি, মাথায় টুপি নেই, ধরবে কি করে? আরে দাড়ি চেঁচে দিল, দেখবেন আমার ফেসটা তো আর পাল্টাতে পারবো না। ধরুন আমি করলাম কি, ফট করে আমি করলাম কি, এখানে একটু অপারেশন করেছি, এখানে অপারেশন করেছি, ইত্যাদি ইত্যাদি, বাঁচার জন্য। তবুও ধরে ফেলবে। কি করে ধরবে? এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। এখন আমার মাথায় ঢুকে আছে, আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আধার কার্ড করেছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট ধরবে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার দুটো হাত বাঁচার জন্য কেটে দিলাম, দুটো হাত কেটে দিয়েছি, তাহলে দুটো হাত কাটা। আমার ধারণা আমাকে আর কেউ ধরতে পারবে না। পুলিশ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে, বোকা, তুই তো চোখ দুটো আর পাল্টাতে পারবি না, চোখের রেটিনা দেখে তোকে ধরা হবে। আশ্চর্য, কোরআনে ওই আয়াতটা নিয়ে এতগুলো জিনিস বের করে ফেললো বৈজ্ঞানিকরা। আল্লাহ পাক কেন বলেছে আমি তোদের চোখ, তো এই চোখের কথা কেন বললেন? পৃথিবী যত মানুষ জন্মগ্রহণ করেছে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জন্য আধার কার্ডের সময় দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো চোখের রেটিনা। চোখের রেটিনা নিয়ে ওই 10 জন বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশ্চর্য। এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট। কোরআনের কোথায় আছে শুনে নিন, ওটা আছে 30 পারা। আর এই যে আয়াতটা পড়ছি ফিঙ্গারপ্রিন্টের কথা, এটা 29 পারা। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত, 29 পারা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাবিস না। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য! কোরআনে নিয়ে আজকে গবেষণা শুরু হলো। কে গবেষণা করতে শুনুন? কোন মোল্লা মৌলভী সাহেব গবেষণা করেন। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো, গবেষণা করবো। চলো, থাইল্যান্ডে, কোথায় কোথায় কোথায়, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো কি শুনে নিন, তাথাগত তোজে-সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে,
বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। 1 বছর ধরে 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিয়ে গবেষণা করেছে, কার সঙ্গে কার মিল আছে। যখন দেখলেন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি আমি কোথায় বসে আছি? এই আলোচনা শোনার লোকের অভাব। এই আলোচনাটা শোনার লোকের, বাবা ইতিহাসের ওয়াজ করবো, কেসা কাহিনী বলবো, দুটো ঘটনা ধরবো, ধরলেই দেখবেন 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। দুটো কেসা কাহিনী ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। একটা ওলির ঘটনা আর একটা সাহাবীর ঘটনা ধরলে 2 ঘন্টা কখন চলে যাবে টেনে টেনে বলে দিচ্ছি, অসুবিধা নেই। এতে কোনো লাভ হবে না, আপনার ব্রেনটা খুলবে না। এবার আসছি কোরআনকে নিয়ে গবেষণা করলে, আরো অনেক আছে, আরো অনেক রয়েছে। এবার যে হাদিসকে নিয়ে গবেষণা করছে কিভাবে দেখুন। আপনারা 2006 সালের ঘটনা, মানে যে দেশে হয়েছিল খেলাটি, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল। দুটো দল ফাইনালে উঠেছিল। মনে পড়ছে কি দেখুন তো, আজ থেকে কত বছর হবে ভাই? 6 সাল মানে কত বছর হবে? 18 বছর আগে। বয়স্ক লোকেরা জানবে, যাদের 30, 35, 40 বয়স তারা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান। জিনেদিন জিদান ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। আর মাতেরাজিদ বলে একটা ইতালির প্লেয়ার ফাইনালে খেলার দিন মাঠে ওই জিদানের মা বোন তুলে গালাগালি করেছিল। তো দেখবেন এটা ইউটিউবে আছে। ওই মাতেরাজিদকে করেছিল কি, জিদান গিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছিল, মারতে মাতেরাজিদ পড়ে গেল। জিদান ওই মাঠে লাল কার্ড দেখলো, লাল কার্ড দেখে ফাইনালে চলে গেল, ফ্রান্স হেরে গেল। আর টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদানকে একটা কি দেওয়া হলো, সোনার বল দেওয়া হলো। মুসলিম ছেলে জিদান, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। শুনে নেন, এখন তো ভালো খেলছে জিদানের, এই ফ্রান্সের এমবাপ্পে, যাই হোক। তো এবারে করেছে কি, ওই জিদান যে দেশে খেলেছিল, মানে যে দেশটা খেলাটা হয়েছিল যে দেশে, সেই দেশটার নাম হলো জার্মান। কি বললাম? জার্মান। জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তার নাম হলো হাফেজ মেসুত অজিল। হাফেজ মেসুত অজিল, তুরস্কের ছেলে, এখন চলে গেছে অস্ট্রেলিয়া থেকে। যাই হোক, তো এবারে ওই জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানে জার্মান দেশের শ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে, তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো মিস্টার কুক কি বলছে শুনুন, রিড দ্য হোলি কোরআন and tradition of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, your future life successful, it is my challenge. ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে তোরা কি করবি? এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল কোরআন। সেই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি। একজন খ্রিস্টান হয়ে বলছে, কোরআনটাকে ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি যে পড়তে বলছেন, আপনি নিজে কিছু পেয়েছেন? তো বলছে, হ্যাঁ পেয়েছি। বলে, কি পেয়েছেন স্যার, একটু বলুন না। বলবো। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। কবার? 7 বার। এটা সহিহ হাদিস, নবীর কথা। উনি বলছেন, আমি চিন্তা